সাইবার সিকিউরিটি ক্লাব থেকে। তো আজকে আমাদের বুট ক্যাম্পের থার্ড সেশন চলতেছে। তো আজকে আমাদের সেশন হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিনাক্স। সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেশন যারা সাইবার সিকিউরিটিতে বিগিনার আছে। তো লিনাক্স হচ্ছে একটা সাইবার সিকিউরিটি শুরু করার জন্য মানে এটা ম্যান্ডেটরি আর কি। তো আজকে আমাদের যে বুট ক্যাম্পের স্পিকার আছেন উনি হচ্ছে সিফাত ভাই। সিফাত ভাইয়ের আমি শর্ট করে ওনার সম্পর্কে কিছু বলি। তো উনি হচ্ছে 2021-এ ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলেন এনএসজিএ, এবং উনি হচ্ছে লিডকন চ্যাম্পিয়ন 2023 ইভেন। উনি উনি হচ্ছে ফ্ল্যাগ হান্টে চতুর্থ রানার আপ ছিলেন, তারপরে সাস্টে সিটিএফ এ ফোর্থ রানার আপ ছিলেন, এবং আরো ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন কম্পিটিশনে ওনাদের টিম রেড রেবেলস ভালো পজিশন করে, এবং একটি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পুরো ওয়ার্ল্ডে 27তম হয়। তো এই হচ্ছে ওনার সম্পর্কে। তো সিফাত ভাই আশা করি এখন স্টার্ট করবে, উনি নিজে ওনার সম্পর্কে কিছু বলবেন। তো এখন শুরু করতে পারি ভাই। হ্যাঁ, আমার ভয়েস কি ক্লিয়ার? জি ভাইয়া, আপনি আচ্ছা, শুরু আমি করতে পারেন। স্ক্রিনটা শেয়ার দিই। স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে শুরু করতেছি। আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি ক্লাব ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত থার্ড সেশনে নো ইউর হ্যাকিং ওয়েস ইন্ট্রোডাকশন টু লিনাক্সে ওয়েলকাম এভরিওয়ান। প্রথমেই আমার ছোটখাটো একটা ইন্ট্রো দিয়ে সেসব শুরু করে দিই। তো আমি সিফাত, আহ, হচ্ছে গিয়ে ইফাত তো বললোই যেগুলো বলছে, ওইগুলো আছে। তো এই কয়েক বছর সাইবার সিকিউরিটি যাত্রায় এগুলো আমার অর্জন। আর আমি আছি সিটিএফ প্লেয়ার, রেড ডেভিলস এর সিটিএফ প্লেয়ার হিসেবে আছি। তো আর যদি আমার সাথে কেউ কানেক্টেড হতে চান, ডিসকর্ড অথবা লিঙ্কডইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমরা তাহলে আজকে আমাদের সেশনে চলে যাই। আমাদের এই যে ইন্ট্রোডাকশন টু লিনাক্স, লিনাক্স এর এটা হচ্ছে কি আমরা যে হ্যাকিং শিখবো বা হ্যাকিং ওয়ার্ডটা অলরেডি মানে কমে গেছে, ভ্যালু কমে গেছে। এটা আমরা বেশিরভাগ সাইবার সিকিউরিটি হিসেবেই প্রায়োরিটি দিয়ে থাকি, কজ হ্যাকিং এটা অন্যদিকে নিয়ে যাচ্ছে মানুষ স্ক্যাম বা স্ক্যামের ক্ষেত্রে। তো আমরা হচ্ছে গিয়ে এই যে আমরা সাইবার সিকিউরিটি পেন টেস্ট বা আমাদের বাগ বানানটি যেগুলোই করি, ওইগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে কি আমাদের একটা ওএস বা অপারেটিং সিস্টেম। সেই অপারেটিং সিস্টেমটাই হচ্ছে কি আজকে এই অপারেটিং সিস্টেমের উপরে আমাদের আজকে ক্লাস। অপারেটিং সিস্টেম আমরা কিভাবে কাজ করব, কিভাবে অপারেটিং সিস্টেমে রোম করব, সবকিছু দেখবো আজকে। তো চলেন শুরু করি। তো ফার্স্টে, হোয়াট ইজ লিনাক্স? তো লিনাক্স হচ্ছে গিয়ে আমাদের একটা কার্নেল। সবাই আমরা এটা সবাই জানি না, বাট বেশিরভাগ মানুষ আমরা হচ্ছে গিয়ে লিনাক্সকে অপারেটিং সিস্টেম হিসেবে ভেবে থাকি। তো লিনাক্স একটা কার্নেল। এই কার্নেলটা হচ্ছে গিয়ে ওপেন সোর্স। এবং এই কার্নেল, বলতে পারেন কার্নেল কি? কার্নেল হচ্ছে গিয়ে আমাদের এই যে সফটওয়্যার এবং আমাদের হার্ডওয়্যার দুইটাকে কমিউনিকেট করার জন্য যেটা কাজ করতেছে সেটা হচ্ছে কার্নেল। তো কার্নেলে আমরা এখন কার্নেল থেকে লিনাক্স, তো লিনাক্সে আমরা বিভিন্ন যেহেতু সেটা ওপেন সোর্স, তাহলে হচ্ছে গিয়ে আমরা অনেক রকমের ডিস্ট্রিবিউশন আছে। ডিস্ট্রিবিউশন বলতে আমি বুঝতেছি যে এদিকে যেমন একটা কালি লিনাক্স, এটা একটা ডিস্ট্রিবিউশন, বা এটা আমরা বলে বলে থাকি অপারেটিং সিস্টেম। আমরা যদি কালি লিনাক্স ইনস্টল দিই আমাদের বা ইন্টারফেসটা এরকম হবে অনেকটা। একটু পরে আমরা দেখবো। আমি হচ্ছে গিয়ে সেশনে থিওরি পার্ট কম রাখি, প্র্যাকটিক্যাল পার্টে বেশি চলাফেরা করতে ভালো লাগে। তো এটা হচ্ছে কাল লিনাক্স একটা অপারেটিং সিস্টেম। আরো অনেক অপারেটিং সিস্টেম আছে বা ডিস্ট্রিবিউশন আছে, যেগুলো মিন্ট ওএস, উবুন্টু আমরা সবাই জানি, প্যারট ওএস। হ্যাকিং এর ক্ষেত্রে বা সাইবার সিকিউরিটির ক্ষেত্রে কাল লিনাক্স এবং প্যারট ওএস খুবই মানে পপুলার। তারপর আসি আমরা এই যে আমাদের যে অপারেটিং সিস্টেম, তো অপারেটিং সিস্টেম রান করার জন্য তো আমাদের কিছু কাজ করা লাগবে, কমান্ড জানা লাগবে যে কি করতেছে কি না করতেছে। তো এই যে একটা বিড়াল, বিড়ালের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পারি যে মানে এটার মধ্যেই আমাদের 20% কমান্ড কভার হয়ে যায়। যে আচ্ছা, হেড, হেড দিয়ে আমরা বুঝি যে মাথা। তো আমরা কোন একটা ফাইলের, একটু পরে আপনারা দেখবেন
এখন যদি বুঝতে না পারেন যে কোনো কিছুর টপ পার্ট বা টপ কন্টেন্ট গুলো দেখার জন্য আমরা হচ্ছে হেড কমান্ডটা ইউজ করি, আর লাস্ট কন্টেন্ট গুলো দেখার জন্য টেইল কমান্ড ইউজ করি। আর আমরা যদি ফুল কন্টেন্ট দেখতে চাই কোনো একটা ফাইলের, তাহলে আমরা ক্যাট কমান্ড ইউজ করি। এরা খুবই মানে কাজে লাগবে আপনাদের। তো হচ্ছে আর আমি বাড়াইতেছি না, আমি হচ্ছে কি আমি ডিরেক্ট ইয়াতে চলে যাবো, আমার অপারেটিং সিস্টেমে চলে যাব, যেটা নিয়ে আজকে আমাদের কাজ করব। বাট লাস্ট একটা কথা, যে আমরা লিনাক্স ইউজার বা লিনাক্স ইউজ করব, তো সব লিনাক্স ইউজারই হ্যাকার না, এটা মাথায় রেখে আমরা টার্মিনাল দেখলে হ্যাকার চিন্তা করি, সবাই আসলে হ্যাকার না। আচ্ছা, আমি আমার কালি লিনাক্স ওপেন করি। আমি এটা আগে ওপেন করে রাখতে পারতাম, বাট একদম শুরু থেকে দেখাচ্ছি। আপনারা কালি ইনস্টল করার ক্ষেত্রে নিজের হোস্ট ওএস বা মেইন ওএস ইনস্টল করতে পারেন, অথবা আমার মতো ভিএমওয়ার ভার্চুয়ালাইজেশন ইউজ করতে পারেন। ভার্চুয়ালাইজেশনটা ইজি, জাস্ট ফাইল ডাউনলোড দিবেন আর ইনস্টল করবেন। এই জন্য আর দেখানো দেখানো দরকার লাগতেছে না। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ওপেনিং ইন্টারফেস, যেটাতে আমরা লগ ইন করবো। ফার্স্টে যদি আপনি ডাউনলোড করেন তখন হচ্ছে কালি কালি থাকে, কালি ইউজার কালি পাসওয়ার্ড, বাট আমি আমারটা মডিফাই করা, আমারটা চেঞ্জ করা, এই জন্য আমার ইউজার নেম দিয়ে ঢুকছি। এবং এই যে যেরকমটা বলতেছিলাম, যে এটা হচ্ছে কি আমাদের অপারেটিং সিস্টেম, আমরা সবাই উইন্ডোজ ইউজ করছি, এদিকে আমরা অনেকে লিনাক্স ইউজ করছি, হয়তো উবুন্টু ইউজ করছি। তো কম বেশি আমরা সবাই পরিচিত এই জায়গাটার সাথে, যে আমাদের উইন্ডোজের মতো বাট একটা টাস্ক বার আছে, যেটা উইন্ডোজে নরমালি থাকে হচ্ছে উইন্ডোজ 11-এ। তো এদিকে ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে আমরা এদিকে সার্ভ করতে পারি, সার্ভ করে দেখতে পারি যে, আচ্ছা 2 মিনিট, একটু কল আসছে, দ্য ইনকনভিনিয়েন্স। আচ্ছা, আমরা আমাদের অপারেটিং সিস্টেমে দেখতেছিলাম। তো এদিকে আমাদের অপারেটিং সিস্টেমের যে সবকিছু আছে, আমরা এদিকে আপনারা যখন ইউজ করবেন দেখতে পারবেন। আমি জাস্ট আপনাদের বেসিকটা দেখাই দিই। তো এটা হচ্ছে কি আমাদের অপারেটিং সিস্টেমের যে কি লিনাক্স ইউজ করতেছি, এবং আমরা মেইনলি হ্যাকিং ওএস হিসেবে ইউজ করতেছি। তো সর্বপ্রথম আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে কি একটা টার্মিনাল আনতে হবে সামনে, এই জায়গায় একটা টার্মিনাল আনতে হবে। তো টার্মিনালের ক্ষেত্রে এই যে ডিফল্ট টার্মিনাল এইটা আছে, সব আপনি কালি ইনস্টল দিলেই পাবেন। আমি হচ্ছে গিয়ে টার্মিনালটা ইউজ করি, টিমাক্স ইউজ করি মাঝে মাঝে, ওইগুলো আস্তে আস্তে বুঝে যাবেন কি। তো আমি ফন্ট বাড়া নিতেছি, এটা আমি একটু কাস্টমাইজ করা। আপনারা যখন ওপেন করবেন তখন হচ্ছে এরকম ভাবে কালি চলে আসবে। তো আমি পাশাপাশি দেখে আজকে একটু ওয়েট। ওকে, আমরা উইন্ডোজের টা দেখবো এদিকে, যে আমরা উইন্ডোজ যে নর্মাল উইন্ডোজ ইউজ করি, আর আমরা যেহেতু টার্মিনাল, আমরা যেহেতু হ্যাকিং ওএস ইউজ করতেছি, তাহলে আমরা সবকিছু টার্মিনালে শিখতে হবে। আমরা কিভাবে মুভ করব, আমরা কিভাবে ফাইলগুলো দেখবো, একটু আগে আমরা দেখছি ক্যাট কমান্ড, তো ওইগুলো আমরা হচ্ছে এদিক দিয়ে চেক করব। আর হচ্ছে বাম পাশে আমরা দেখবো যে নর্মাল ঠিক আছে কিনা। তো আমি হচ্ছে এখন একটা ফোল্ডারে আছি, বাট কোন ফোল্ডারে আমি জানি না টার্মিনালের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, আমার এদিকে মাউসের সমস্যার জন্য প্রবলেম হইতেছে, সরি। আচ্ছা, তো আমরা এদিকে কোন ফোল্ডারে আছি, যেমন আমি এদিকে কি করছি, একটা ফোল্ডার ওপেন করছি, হোম ফোল্ডার ডিরেক্ট ক্লিকে ওপেন করছি। বাট আমরা তো সবসময় হ্যাকিং যেহেতু করবো, আমরা সবসময় ফোল্ডারে অ্যাক্সেস পাবো না, বা আমরা গ্রাফিক্যাল ইন্টারফেস পাবো না, আমাদের টার্মিনাল ইউজ করতে হবে। তো টার্মিনালের ক্ষেত্রে আমরা কোন ফোল্ডারে আছি সেটা দেখবো, সেটা দেখার জন্য আমরা কি ইউজ করি, পিডব্লিউডি। পিডব্লিউডি বলতে আমরা কি বুঝি, যে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, মানে আমি কোন ডিরেক্টরিতে আছি। তো আমরা এদিকে দেখতে পারি যে আমরা হোম ব্যাড বয় 17 আছি, এবং আমরা টার্মিনালে দেখতে পারতেছি আমরা হোম ব্যাড বয় 17 আছে। তো টার্মিনালের ক্ষেত্রে আমরা জাস্ট পিডব্লিউডি দিয়ে দেখলেই হচ্ছে। বাট আমি এখনো
ফাইল জানি না কি আছে, এই ফোল্ডারটার ভিতর কি আছে আমি জানি না। আমি যদি গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি যে এদিকে আমার সিটিএফ, ডকুমেন্টস, ডাউনলোডস, গো, মিউজিক অনেক ফোল্ডার আছে, বাট আমি তো টার্মিনাল দেখতে পারতেছি না। টার্মিনাল দেখার জন্য অন করব এলএস। এলএস এর এতটুকু সিম্পল যে এলএস মানে লিস্ট, সে হচ্ছে গিয়ে লিস্ট লিস্ট করে দিবে। তাহলে লিস্ট দিয়ে আমরা দেখতে পারতেছি সিটিএফ, ডকুমেন্টস, এদিকে যে ফোল্ডারগুলো আছে ডেস্কটপ, ডাউনলোডস, তো এগুলো আমরা দেখতে পারতেছি। এই এখন আমরা হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি বা আমরা কোন ফোল্ডারে আছি, আমাদের কন্টেন্ট কি, এগুলো জানি। কন্টেন্ট মানে ফোল্ডার গুলা কি আমি জানি, বাট আমি একটা ফোল্ডারের ভিতর প্রবেশ করব। তো ফোল্ডারের ভিতর ঢোকার জন্য আমি সিডি কমান্ড ইউজ করব। সিডি কমান্ড দিয়ে ফোল্ডারের নাম দেব। ধরুন আমি ডেস্কটপ ফোল্ডারে যাই, তাহলে আমি কি লিখবো, সিডি ডেস্কটপ। আমি জানি না আমার ফোল্ডার কি চেঞ্জ হয়েছে কি না হয়েছে। তো আমরা আবার কিভাবে চেক করব, পিডব্লিউডি দিয়ে চেক করি আমি কোন ফোল্ডারে আছি। এখানে দিয়ে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল .17, এখন আমি ডেস্কটপ ফোল্ডারে চলে এসেছি। জিনিসগুলো এতটুকু সিম্পল, জাস্ট কয়েকটা, এগুলো মুখস্থ করা লাগে না, আপনার মাসল মেমোরিতে, হাতের মাসল মেমোরিতে চলে আসবে জিনিসগুলো। তো ডেস্কটপে কি কি আছে আমি তো জানি না, চলেন আমরা গ্রাফিক্যাল ইন্টারফেসে ডেস্কটপে যাই কি কি আছে দেখি। ওকে, এটা আসতে এদিকে আসতেছে না, বাট আমরা জানি এটাই ডেস্কটপ ফোল্ডার, এবং এদিকে ট্র্যাশ, ফাইল সিস্টেম আর হোম ফোল্ডার আছে। তো আমরা এদিকে এলএস দিয়ে দেখি, এগুলো ডিফল্টে আছে হয়তো এই জন্য আসতেছে না। তাহলে আমরা কি করি, আমরা অন্য একটা ফোল্ডারে যাই। যে রিয়েল লাইফ সিনারিও চলে আসছে, দেখেন না এদিকে প্রবলেম হয়েছে। এখন হচ্ছে আমি রিয়েল লাইফ সিনারিওতে আছি, যে আমি এই ফোল্ডারটা দেখতে পারতেছি না কি আছে। তাহলে আমরা অন্য একটা ফোল্ডারে যাই। ধরেন ডকুমেন্ট ডাউনলোড ফোল্ডারে যাবো। ডাউনলোড ফোল্ডারে অবশ্যই কিছু না কিছু থাকে কারণ ডাউনলোড ফোল্ডারে, এবং আমরা যেহেতু হ্যাকিং ওএস ইউজ করতেছি, হ্যাকিং এর পারপাসে ইউজ করতেছি, আমাদের কন্টেন্ট গুলা আমাদের কোনো একটা সার্ভারে অথবা কোনো একটা পিসিতে অ্যাক্সেস নেওয়ার পর আমাদের জানতে হবে যে ওই জায়গাটা কি আছে, কি ফাইল আছে, ওই ফাইলটা আমার কোনো কাজের কিনা। এই জন্য আমাদের এগুলো তো মাস্ট, বা এগুলো তো ছাড়া তো আমার পসিবল না। তো আমরা কি করতেছিলাম, যে ডেস্কটপ ফোল্ডারে আসছি, ডেস্কটপ ফোল্ডারে কিছু পাই নাই, তো আমরা ফোল্ডার চেঞ্জ করব। ফোল্ডার চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কি করব, ধরেন আমি আগে ব্যাকওয়ার্ডে যাব। আমি আগে কি ছিলাম, হোম ব্যাড বয় 17 ছিলাম, ডেস্কটপ ফোল্ডারে ছিলাম না। তাহলে আমি আবার ব্যাকে যাব, এক ফোল্ডার ব্যাকে যাব, তাহলে কিভাবে যাব, চেঞ্জ ডাইরেক্টরি ডাবল ডট, এটা দিলে হচ্ছে কি আমরা ব্যাকে চলে আসছি। চলুন আবার চেক করি আমরা কোন ফোল্ডারে আছি। আমরা হোম ব্যাড বয় 17 চলে আসছি। কন্টেন্ট গুলো আবার চেক করি, কন্টেন্ট গুলা এই যে আগের মতো চলে আসছে। তো আমরা যাওয়ার কথা এখন কোন জায়গায়, ডাউনলোড ফোল্ডারে। ডেস্কটপ দেখলাম, ডেস্কটপে কিছু নাই, ডাউনলোড ফোল্ডারে যাই। তো সিডি আমরা কিভাবে যাই, সি লিখে ফোল্ডারের নাম লিখি, তারপর চলে যাই। তো ফোল্ডার চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, আমি উপরে দেখতেছি যে কিছু একটা এদিকে লেখা চেঞ্জ হয়েছে, একটু আগে একটা ছিল, এটা চেঞ্জ হয়েছে একটা লেখা। তার মানে বিশ্বাস করা যায় যে আমি আসলে ফোল্ডারটা চেঞ্জ হয়েছে। আমি আর বারবার পিডব্লিউডি দিয়ে দেখতেছি না, বাট আমি গেস করে নিয়েছি যে আমি চেঞ্জ করছি। তাহলে আমরা কি করবো, এলএস দিব। এলএস দিয়ে আমরা কন্টেন্ট বা ফাইল ফোল্ডার কি আছে সবকিছু চেক করবো। অনেক কিছু চলে আসছে। আচ্ছা, এগুলো আমার কিছু কাজের, মানে আমি যে সিটিএফ বা ল্যাব করি এগুলোর ক্ষেত্রে এসব কিছু ফাইল, বাট আমরা কিছু পাইছি। এটাই আমাদের দরকার যে আমরা কিছু পাইছি কিনা, লিস্ট করতে পারছি কিনা। তাহলে আমরা লিস্ট করতে পারছি, এবং চল তাহলে আবার আগের ডেস্কটপ ফোল্ডার যেহেতু না, তাহলে আমরা ডেস্কটপ ফোল্ডার একটু এক্সপ্লোর করি। ইন্টারভিউ একটু আছে, ইন্টারভিউ উইন্ডোজ কারো শিখাই দেওয়া লাগে না, উইন্ডোজ সবাই পারি আমরা। ইন্টারভিউ এরকম ভাবে আছে, বাট গ্রাফিক্যাল আমাদের সিএলআই যেটা যেটা কমান্ড লাইন ইন্টারফেস খুবই ফাস্ট এবং ইজি। এই জন্য আমরা হচ্ছে কালি লিনাক্স ইউজ করি, এবং এটা আমরা হ্যাকিং ওএসে কেন কালি লিনাক্স ইউজ করি, এটা হয়তো কোশ্চেন আসতে পারে। অন্য কিছু তো ইউজ করতে পারি, উবুন্টু তো ইউজ করতে পারি, বা কালি লিনাক্সটাতে হচ্ছে গিয়ে আগে থেকেই হ্যাকিং যে সফটওয়্যার বা টুল যেগুলা সবগুলো ইনস্টল করা আছে, এবং এটা বারবারই ডেভেলপ করা হচ্ছে, বা রানিং ডেভেলপমেন্ট চলতেছে, আপডেট চলতেছে, মেনটেনেন্স চলতেছে সিকিউরিটি পারপাসে। ওএসও ইউজ করি। আচ্ছা, স্ল্যাশ হোম স্ল্যাশ ব্যাড বয় 17 স্ল্যাশ ডেস্কটপ। তো আমরা ব্যাকওয়ার্ডে কিভাবে গেছিলাম, একটা সিডি লিখে তারপর ডাবল ডট, একটু ফন্ট বড় করে দিই। ওকে, তাহলে আমরা চেঞ্জ হয়েছে কিছু, কি চেঞ্জ হয়েছে, আমাদের এদিকে চলে গেছে, ডাউনলোড নামটা চলে গেছে।
আমরা চেক করি কি আছে, আমরা হোম ব্যাড বয় 17 আছি। চলেন আমরা আরো ব্যাকওয়ার্ডে যাই, দেখি এক্সপ্লোর করে দেখি কি আছে। কারো কি প্রবলেম হইতেছে নেটওয়ার্কের নাকি ভাই আপনার সব ভয়েসটা ক্লিয়ার একটু আছে? কাইটে কাইটে আসতেছে। আচ্ছা আচ্ছা, সরি। এখন কি ঠিক আছে নাকি? জাহিদান ক্লিয়ার আছে? হ্যাঁ এখন ক্লিয়ার, বাট একটু আগেও কাইটে কাইটে আসতেছিল। ও একটু, ও আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু হয়তো আমার আমার সাইডে। আচ্ছা, সরি ফর দ্যাট। আচ্ছা, আমরা কি করতেছিলাম যে ব্যাড বয় 7 হোম ব্যাড বয় 17 কি করছি আমরা এক্সপ্লোরেশনের ক্ষেত্রে, ওই পারপাসে আমরা কি করছি আরো ব্যাকে গেছি। ব্যাকে যাওয়ার পর আমরা হোম নামে একটা ফোল্ডারে আসছি। হোম নামে ফোল্ডারে আমরা দেখি এটা কি ছিল, স্ল্যাশ হোম। এখন হচ্ছে কি আমরা কি করব, আরেকটা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে দেখি কি আছে। ব্যাকে গেলাম, আবার পিডব্লিউডি দিয়ে চেক করি কি কোন জায়গায় আছি আমরা। এদিকে স্ল্যাশ আছে, স্ল্যাশ নামে একটা ফোল্ডার আমরা ধরে নিই আছে। বাট এই স্ল্যাশটা হচ্ছে গিয়ে কার্ল লিনাক্সের বেস ডিরেক্টরি বা বেস বা রুট ডিরেক্টরি বলতে গেলে। স্ল্যাশের পর থেকে সবগুলো শুরু হয়। এখন হচ্ছে কি আমরা এই স্ল্যাশের মধ্যে কি আছে, কন্টেন্ট কি আছে, ফাইল ফোল্ডার কি আছে চেক করি। ইন বুট ডেব রুট হোম ছিল, এই যে আমাদের স্ল্যাশ হোম ছিল যে একটু আগে, এটা আছে। এইদিকে অনেক কিছু আছে আমাদের আজকের ভাই বেসিক পারপাসে, এতটুকু যাওয়ার কোনো দরকার নেই। সিকত ভাই, হুম, হ্যালো। আপনার ভয়েস হ্যাঁ হ্যাঁ, কাইটে কাইটে আসতেছে অনেক। আবার কাটে আসতেছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা আমার একটু দেন, আমি পজ করতেছি। ভয়েস ঠিক আছে মেবি, নেটওয়ার্ক ডিবাগিং করে আসছি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, যে আমরা স্ল্যাশ ফোল্ডারে ছিলাম এবং দেখতেছিলাম এগুলা। তো এইগুলো আমাদের এখন জানার দরকার নেই, আমরা হচ্ছে সিম্পল কার্লি লিনাক্স ইউজ জেনে নিই, তারপর হচ্ছে আমরা ফাইল স্ট্রাকচার নিয়েই আসি। এবং তাহলে হোম ফোল্ডারে কিভাবে যাবো, সিডি স্ল্যাশ হোম। ওকে, আমরা এলএস দিয়ে চেক করি অ্যাড বাই 17। ওকে, আমরা ফোল্ডারে গেলাম, ফোল্ডারে যাওয়ার পর আমাদের হয়তো মুখস্থ হয়ে গেছে যে ব্যাড বয় 17 ফোল্ডারে কি ছিল। এই যে কি করব, কমান্ড লাইন দিয়ে তৈরি করি এবং ফোল্ডারের নাম দিব যে কোনো কিছু, আমি এমকেডি সিকিউরিটি দিলাম। আবার এদিকে সিকিউরিটি নামে কিছু চলে আসছে। এখন যদি আমরা ফোল্ডারে ঢুকতে চাই তাহলে কিভাবে যাব, সিডি দিয়ে আমরা ফোল্ডারের নাম লিখবো, সিকিউরিটিতে চলে আসছি। ফোল্ডারের ভিতরে যাই, কিছু নাই। আমরা হচ্ছে এদিকে কিছু একটা ফাইল দিব। ফাইল দেওয়ার জন্য আমরা টাচ কমান্ড ইউজ করতে পারি। টাচ, টাচ মানে আছে, টাচ মানে টাচই, যে টাচ দিয়ে আমি একটা টাচ করছি এবং একটা ফাইল ফাইল তৈরি হয়ে গেছে। দেখেন এদিকে সেক একটা ফাইল তৈরি হয়ে গেছে। আমি টাচ লিখে যে নাম দিতে চাই ওইটা দিয়েছি, তো ফোল্ডার একটা ফাইল তৈরি হয়েছে। আমরা টাচ দিয়ে test.txt আর একটা ফাইল তৈরি হয়ে গেছে। তো একটু আগে আমরা ফোল্ডার রিমুভ করার জন্য বা ফোল্ডার ডিলিট করার জন্য কি লিখছিলাম, rmd। ওকে, নাও আমরা হচ্ছে গিয়ে একটা ফাইল অথবা টেক্সট ফাইল ডিলিট করব। তার জন্য আমরা কি লিখবো, শুধু rm লিখবো এবং ওই ওই ফাইলের নাম দিব। ওই ফাইলের নাম দেওয়ার সাথে সাথে ফাইলটা কিন্তু চলে গেছে, ইজি। বাট একটা প্রশ্ন আসতে পারে, আমি তো শুধু ফোল্ডার দিছি, মানে ফাইলের নাম দিছি, টেক্সটের নাম দিছি, বাট টেক্সটের ভিতরে তো আমি কিছু লিখি নাই। চেক করি টেক্সটের ভিতরে, আমি আছে এদিকে কিছু নাই। ও, আমি হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেসে কাজ করি না, যার জন্য ডিফল্টে কিছু নাই। মাউস প্যাড দিয়ে ওপেন করি, দেখেন এদিকে কিন্তু তো আমরা শুধু টাচ দিয়ে শুধু ফাইলটা তৈরি করতে পারি, কিন্তু ফাইলের ভিতরে কিছু নাম দিতে গেলে আমাদের হচ্ছে ইকো কমান্ড ইউজ করতে পারি। ইকো, আমি ডাবল স্ল্যাশ দিলাম। ডাবল স্ল্যাশ কেন দিলাম, যে এর মধ্যে হচ্ছে কি আমি ফাইলের কন্টেন্টটা লিখবো, যে দিস ইজ আ ডেমো ফাইল। তারপর আমরা অ্যারো দিয়ে বলে দিব কোন জায়গায়
demo.txt। ওকে, আমরা এটা কেটে দিই, আমাদের লাইভ দেখি। এদিকে test.txt আছে। এখন হচ্ছে আমি সিকিউরিটি ফোল্ডারে, এই যে আমি সিকিউরিটি ফোল্ডারে আছি, ওই ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল তৈরি করতেছি। ফাইলটা কিভাবে তৈরি করতেছি? ইকো কমান্ড দিয়ে। ইকো, তারপর আমি ডাবল কোড দিলাম। কোড দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি ফাইলের কন্টেন্টটা দিলাম, যে আমি ফাইলের ভিতর কি লিখতেছি। আমি ডেমো হিসেবে টেস্ট হিসেবে দিয়ে ডেমো ফাইল লিখলাম, demo.txt দিলাম। এদিকে কিন্তু demo.txt চলে আসছে। এবং আমরা যদি এটাও, এদিকে কিন্তু ফাইলের কন্টেন্ট ফাইল, নাইস। আমরা কালি লিনাক্সের অনেক কিছু করতে পারি, ফাইল তৈরি করতে পারি, ফোল্ডার চেঞ্জ করতে পারি। তো এগুলার বাদে এখন হচ্ছে থেকে আমি তৈরি করা শিখছি, বাট ডিলিট তো করতে হবে। আমি কোনো পিসিতে বা সার্ভারে অ্যাক্সেস নিছি, আমার ফুটপ্রিন্ট গুলো তো রিমুভ করে আসতে হবে। তো ফুটপ্রিন্ট করে রিমুভ করার জন্য বা ডিলিট করার জন্য আমরা rm কমান্ড ইউজ করি, মনে আছে? তো rm, কিন্তু rm এর আরো অনেক পাওয়ার আছে। চলেন এটা পাওয়ার দেখি। আমরা ব্যাকে যাই, ব্যাকে কিভাবে যাই? সিডি, তারপর স্পেস, তারপর ডাবল ডট। ওকে, আমরা ফাইলে চলে আসছি। আমরা দেখি কি আছে, সিকিউরিটি নামে একটা ফোল্ডার আছে। তো আমরা ফোল্ডার কি ডিলিট করি rmd দিয়ে, rmd দিয়ে, এবং আমরা ফোল্ডারের নামটা লিখি। দেখেন আমি সিকিউরিটি লিখছি, এটা একটা বোনাস হিসেবে নিতে পারেন। সেক লিখছি, আমি আর কিছু লিখি নাই, বাট একবারে সব চলে আসছে। এটা আপনারা ট্রাই করতে পারেন, যখন করবেন ট্যাব প্রেস করবেন ফুল ওয়ার্ড চলে আসবে, এটা খুব ফাস্ট হওয়ার জন্য। এখন হচ্ছে কি আমি কি করতেছিলাম, rmd দিয়ে সিকিউরিটি দিছি ফোল্ডার ডিলিট করার জন্য। একটু আগে আমাদের ডিলিট হয়েছে, বাট এখন তো ডিলিট হচ্ছে না। ফেল টু রিমুভ সিকিউরিটি ডিরেক্টরি নট এমটি। তো এমটি ডিরেক্টরি হলে rmd এর কাজ করে, বাট আমাদের যদি হচ্ছে গিয়ে ডিরেক্টরির ভিতর কিছু থাকে, যেমন এখন হচ্ছে গিয়ে যে সিকিউরিটি ফোল্ডারে test.txt আছে, তো এটা ডিলিট করার জন্য এটার মধ্যে কিছু আছে, তার মানে এটা rmd দিয়ে ডিলিট হবে না। তো আমাদের বলছিলাম কি একটু আগে, rm এর পাওয়ার দেখবো, rm, এবং আমরা -rf, আমি বলতেছি rf দিয়ে কি বোঝায়। তারপর আমরা ফাইলের নাম লিখলাম, ফোল্ডারের নাম লিখলাম। তো rm দিয়ে কি করবো, আমরা ডিলিট করবো। আমরা বলতেছি যে rm দিয়ে ডিলিট করো, ট্যাগ বা মাইনাস বা হাইফেন যাই বলেন। তো তারপর ট্যাগের পর -r দিলাম, বা ট্যাগ আর, আর দিয়ে বলতেছি রিকারসিভ, মানে ওই ফোল্ডারের ভিতর যা আছে ওইগুলো রিমুভ করো। তারপর আরেকটা দিছি কি, এফ দিছি। তো আর দিয়ে রিকারসিভ করতেছে, এফ দিয়ে ফোর্সফুলি করতেছে। যে তাহলে দুইটা মিলে কি হইতেছে, যে রিকারসিভলি মানে ভিতরে ভিতরে যা যা আছে তার ফুল জেনারেশন ডিলিট করো এবং ফোর্সফুলি ডিলিট করো। আর কোনো প্রশ্ন করার দরকার নেই। দিলাম, এখন চলে গেছে, এন্টার দিলাম, চলে গেছে, ইজি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের মুভমেন্টের জন্য যেই কমান্ড গুলা, এগুলো খুব কাজের, এলএস। তো ফার্স্ট টাইম দেখছিলাম, এটা কি দেখছিলাম যে ক্যাট কমান্ডটা দেখছিলাম। ক্যাট কমান্ডটা দেখার ক্ষেত্রে চলেন আমরা হচ্ছে গিয়ে আমরা ডেস্কটপ ফোল্ডার আছি, আমরা ব্যাকে যাই। আমার কাছে একটা ফাইল আছে exploit.py, ধরেন একটা টেস্ট ফাইল। তো ওইটা আমি ওপেন করি এই জায়গা থেকে। দেখেন এই জায়গায় একটা পাইথনের স্ক্রিপ্ট আছে। ওকে, তো পাইথনের স্ক্রিপ্ট আছে অনেক কয় লাইনের, 105 লাইনের পাইথনের স্ক্রিপ্ট আছে। আমরা কি করব, এই ফুল কমান্ড বা ফুল ফাইলটা বা ফুল পাইথন ফাইলটা, স্ক্রিপ্টটা আমরা ক্যাট দিয়ে চেক করব। বাট ক্যাটের আগে আমরা কি দেখছিলাম, হেড, হয়তো মনে আছে, বিড়ালের মাথাটা মনে আছে। হেড দিয়ে আমরা ফাইলের নাম দিলে আমরা হচ্ছে গিয়ে ফাইলের উপরে যা আছে তা দেখতে পারবো। দেখেন হেড দিয়ে আমি ফাইলের নাম দিছি, ফাইলের উপরে যা আছে কয়েকটা পার্ট আছে, কতটুকু পর্যন্ত আসছে, রিকোয়েস্ট পর্যন্ত আপ টু 10 লাইন আসছে। বাট আমরা চাইতেছি যে আমি 10 লাইন না, আরো বেশি দেখবো। আরো বেশি দেখার ক্ষেত্রে হেড -n 15, তারপর আমরা ফাইলের নাম দিই, মানে আমরা কতটুকু দেখতে চাইতেছি, কত লাইন পর্যন্ত দেখতে চাইতেছি। তো হেড দিয়ে -n 15 দিয়ে বুঝাইছি যে নাম্বার 15 লাইন পর্যন্ত আমাকে দেখাও exploit.py, এবং আমরা দেখতে পারতেছি। আমি এদিকে পাইথন ফাইল বোঝার দরকার নাই বা কিছু বোঝার দরকার নেই, আমরা জাস্ট হেড কমান্ডটা দেখতেছি। তো এদিকে 15 ফাইল পর্যন্ত আসছে। সেম আমরা দেখছিলাম বিড়ালের লেজের মতো টেইল কমান্ডটা, টেইল দিয়ে exploit.py। ওকে, লাস্টের আপ টু 10 লাইন আসছে। এদিকে আমাদের লাস্টের ফাইলটা যদি চেক করি, এদিকে গ্যাপ আছে, যার জন্য এদিকে গ্যাপ তৈরি হয়েছে, এবং আপ টু 10 লাইন আসছে। সেম আমরা টেল দিয়ে 15 or 20 or 12, যে কোনো আমরা যতটুকু লাইন দেখতে চাই, এগুলো এখন কাজে লাগবে না, বাট আপনি যখন স্ক্রিপ্টিং করবেন বেশ, বা ওই সময় কাজে লাগবে। তারপর আমরা কি হেড দেখছি, টেল দেখছি, বাট আমরা ফুল, আচ্ছা আমি একটু স্ক্রিনটা বড় করে দেখুন, আমরা ফুল
ফাইলটা দেখবো, ফুল টেক্সট ফাইলের ভিতর বা স্ক্রিপ্টের ভিতর কি আছে। তো ওইটার জন্য আমরা হচ্ছে গিয়ে ক্যাট কমান্ড ইউজ করবো। ক্যাট মানে ফুল জিনিসটা দেখো আমাকে, কিন্তু পুরোটা চলে আসছে এবং আমরা টার্মিনালের ভিতরেই সব দেখতে পারতেছি। নাইস। তো ক্যাট কমান্ড ছিল এটা, এবং আমরা চলুন স্ক্রিনটা ছোট করে দিই। ওকে, এইগুলা ছিল আমাদের মুভ করার জন্য। অনেক কিছু আছে, আরো অনেক কমান্ড আছে, বাট এগুলো আপনার 40 থেকে 50% কভার করবে লিনাক্স এর মুভমেন্টের ক্ষেত্রে। তারপর আমরা হ্যাকিং এর ক্ষেত্রে বা সাইবার সিকিউরিটির ক্ষেত্রে মুভি খুবই বিখ্যাত, হু এম আই। অথবা আমরা কোনো জায়গায় ঢুকলেই, কোনো পিসিতে অ্যাক্সেস নিলেই, কোনো সার্ভারে অ্যাক্সেস নিলেই সবার আগে চেক করি আমি কে, হু এম আই। এটা একটা কমান্ড আছে, এবং হু এম আই, আমি হচ্ছে ব্যাড বয় 17। ওকে, তারপর আমি দেখতে পারি যে এই জায়গায় আমার ডেট দেখতে পারি, আমার ডেট, সরি, আমার আজকের ডেট, ডেট কমান্ড আছে। আমি এদিকে ক্যালেন্ডার দেখতে পারি। এগুলো কাজে লাগবে না জীবনেও, বাট সুন্দরের ক্ষেত্রে কাজে লাগে। তো এগুলো ছিল আমাদের মুভ করার ক্ষেত্রে। এবং কালি লিনাক্সে আমরা আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা পরে কাজে লাগবে, বা আপনাদের হচ্ছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। যখন আপনার প্রয়োজন পড়বে তখন আপনি নিজেই বের করে ফেলবেন। বাট বেসিকের ক্ষেত্রে আপনার জানার দরকার আছে। বেসিকের ক্ষেত্রে আপনার নেসেসিটি বা ইনভেনশন করে হবে না। বেসিকের ক্ষেত্রে আমাদের জানতে হবে কোনটা কি। যেমন এটা হচ্ছে আমাদের কমান্ড লাইন ইন্টারফেস, জানছি কমান্ড লাইন ইন্টারফেসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তারপর হচ্ছে কি আমাদের এদিকে ব্রাউজার খুবই কাজে লাগে। আর এরপরে টুলগুলা। তো টুলগুলোর ক্ষেত্রে ধরেন আমি এনম্যাপ, হয়তো সবাই পরিচিত আছেন, আমি ফুল স্ক্রিন করে দিই। তো এনম্যাপ একটা টুল, ঠিক আছে। সে কি করে, পোর্ট স্ক্যান করে, কোনো সার্ভার বা পিসির কি কি পোর্ট ওপেন আছে তা স্ক্যান করে। তো স্ক্যান, এই যে এই টুলটা, এই টুলটা দিয়ে আমরা, এই টুলটা কিভাবে কাজ করে কিভাবে জানবো আমরা। ধরেন না কোনো একটা টুল আপনি আছে, যেমন মেটাএক্সপ্লয়েট, মেটাএক্সপ্লয়েট আমরা এমএসএফ কনসোল দিয়ে রান করি। ওকে, এরকম ভাবে মেটাএক্সপ্লয়েট আছে, বার্বসুট আছে। ওকে, তো বার্বসুটটা গ্রাফিক্যাল ইন্টারফেস, বাট এনম্যাপ যেটা, সেটা হচ্ছে সিএলআই দিয়ে কাজ করে। তো এটা কিভাবে কাজ করে, তো ওইটা জানার জন্য আমরা -H দিই। আপনি যে কোনো টুল পাইছেন, ডেভেলপারও যে টুলের ডেভেলপার, সেও এরকম ভাবে তৈরি করে যেন আপনি -H বা ট্যাগ H দিলে বুঝতে পারেন যে হেল্প কমান্ডটা চলে আসে, বা কিভাবে সে কাজ করে সবকিছু চলে আসে, যে কোনটা কোন ট্যাগ দিলে, কোন প্যারামিটার দিলে কি আসবে, এগুলো চলে আসে। তো আমরা টুলের ক্ষেত্রে -H খুব কাজে লাগবে আপনি যখন কাজ করতে যাবেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, আপনি যদি কোনো একটা কমান্ডের ফুল ইনফরমেশন জানতে চান বা ফুল ডিটেলস জানতে চান, সেটার ক্ষেত্রে কাজে লাগবে কি ম্যান। এগুলো কিন্তু খুব কমন, ক্যাট, ম্যান, সব প্রাণী। ম্যান, তো ম্যান কমান্ডটা দিয়ে আমরা কি করব চলেন একটু দেখি। যেমন হচ্ছে ম্যান, আমি দিই এলএস। একটু আগে আমরা এলএস কেন দিছিলাম, লিস্ট করার জন্য। আমরা পিডব্লিউডি কেন দিছিলাম, প্রিন্ট ওয়ার্ক ডিরেক্টরি, ওয়ার্কিং ডিরেক্টরি করার জন্য। তো আমরা ম্যান দিয়ে পিডব্লিউডি দিতেছি এখন। কেন, যে পিডব্লিউডি কি কি করতে পারে, তার কতটুকু পাওয়ার আছে, সে কি কি কাজ করতে পারে তা দেখার জন্য। চলেন দেখি। দেখেন অনেক কিছু চলে আসছে, পিডব্লিউডি ইউজার কমান্ড, পিডব্লিউডি। তো নেম, প্রিন্ট নেম আর ওয়ার্কিং ডিরেক্টরি, যেটা আমরা বলছি প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। তো পিডব্লিউডি দিয়ে অপশন দিতে পারি, এবং অপশন দিলে আমরা মাইনাস মাইনাস হেল্প দিয়ে দেখতে পারি যে সে কি কি কাজ করে। ভার্সন দেখতে পারি, পিডব্লিউডি এর ভার্সন দেখতে পারি। এরকম ভাবে আমরা হচ্ছে গিয়ে নিচের অ্যারো ক্লিক করলে আরো নিচে যাবো, এবং বলতে পারবো যে এটা কে, অথর রিটেন বাই জিম মেয়ারিং। তো সব ইনফরমেশন চলে আসবে। তো পিডব্লিউডির কাজ খুব কম, আমরা দেখতেই পারতেছি। ঠিক আছে, তো আমরা এই জায়গায় কিন্তু আটকে গেছি, মানে এই জায়গায় আর কোনো কিছু কাজ করবে না, আমি কোনো কিছু টাইপ করলে কাজ করবে না। আমরা হচ্ছে গিয়ে কিউ দিয়ে বের হবো, এই জায়গায় কিউ দিয়ে বের হয়ে গেছি। আমরা ম্যান এমকে ডিরেক্টরি, এমকে ডিরেক্টরি আমার মনে আছে হয়তো, আমরা ডিরেক্টরি তৈরি করার জন্য এদিকে দেখেন এমকে ডিরেক্টরি অনেক কাজ আছে। তো এরকম ভাবে আমাদের ম্যান কমান্ডটা দিয়ে আমরা যে কোনো কিছু চেক করতে পারবো। ম্যান এনম্যাপ, এই যে এনম্যাপের ক্ষেত্রে নেটওয়ার্ক ম্যাপার, এবং এটার মধ্যে আপনি একটু স্যাটিসফাই হবেন। এতক্ষণ যদি কম আউটপুট পেয়ে থাকেন, এখন হচ্ছে অনেক আউটপুট পাবেন, কারণ এনম্যাপের প্রচুর কাজ। এনম্যাপ ছাড়া আপনি পেনিট্রেশন টেস্টিং অথবা বাগ বাউন্টি চিন্তাই করতে পারবেন না। তো এটার ক্ষেত্রে অনেক আউটপুট, আপনারা সময় নিয়ে এক্সপ্লোর করবেন। তো বেসিকের ক্ষেত্রে আজকে এতটুকুই। আশা করি আপনারা নিজে ইনস্টল দিয়ে নিজে যখন করবেন তখন আরো অনেক কিছু জানতে পারবেন। আমাদের হচ্ছে গিয়ে এখন কোশ্চেন সেশন স্টার্ট করা যেতে পারে। ইফাজুল ইসলাম, তোমার কাছে আমি পাস করছি।
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি সেশন নেওয়ার জন্য। খুব সুন্দর একটি সেশন নিয়েছেন, ইনফরমেটিভ ছিল, প্র্যাকটিক্যাল অনেক কিছু শেখার ছিল। আশা করি সবাই অনেক কিছু শিখতে পারছেন। তো আমাদের এই সেশনে যদি কারো কোনো কিছু বলার থাকে, কোশ্চেন যদি কারোর বলার থাকে, আপনারা কমেন্ট সেকশনে এসএমএস দিয়ে বলতে পারেন। আর যদি বেশি ইম্পর্টেন্ট হয় মাইক অন করে বলতে পারেন, প্রবলেম নাই। আর আপনাদেরকে একটি গুগল ফর্ম দেওয়া হয়েছে, তো গুগল ফর্মটা ফিল আপ করে দেন। আজকের সেশন বাদেও যদি সাইবার সিকিউরিটি নিয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে, কোশ্চেন করতে পারেন। আহ, আচ্ছা, আচ্ছা, একজন একটু ইন্টারাপ্ট করে একজন জানতে চাইছেন যে এই যে কমান্ড গুলো, এগুলো আমরা হচ্ছে গিয়ে কোথায় একসাথে পাবো, বা এই ফাইলগুলো কোথায় পাওয়া যাবে, বা কোথা থেকে আমরা এই কমান্ড গুলো পেতে পারি। এই যে এই কমান্ড গুলোর জন্য আপনার হচ্ছে গিয়ে গুগল, ইউটিউব সব জায়গায় একদম মানে ছড়াই ছিটা আছে। বা মানে আপনি জাস্ট সাম ইউজফুল কমান্ডস অফ কার্ল লিনাক্স এইটুকু লিখবেন, যে কোনো জায়গায় আপনি ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, তারপর হচ্ছে গুগল, যে যে কোনো জায়গায় লেখেন আপনি হচ্ছে এগুলো সবগুলা পাবেন। এবং আপনি হচ্ছে যখন কাজ করবেন, ইউটিউবের মধ্যে আপনি খুব ভালো ভালো চ্যানেল আছে যেগুলোর মধ্যে আপনি এগুলা পাবেন। এবং সবাই প্রথমেই যাদের আমরা জানি যে যারা সাইবার সিকিউরিটিতে ইন্টারন্যাশনালি ওয়েল রিকগনাইজড, সবার প্রথমেই তারা হচ্ছে যদি দেখেন তারা 5-6 বছর আগে সবার প্রথমেই ইন্ট্রোডাকশন টু কার্ল লিনাক্স এই ভিডিও গুলো দিয়ে তারা হচ্ছে চ্যানেল গুলো শুরু করছে। তো আপনারা ওইগুলো চেক করেন, সবগুলো পেয়ে যাবেন। গুগল গুগল তো আছেই এবং খুব সুন্দর করে সাজানো আছে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন নাই? লিনাক্স শেখার জন্য ফ্রি রিসোর্স কি কি রিকমেন্ড করা উচিত? লিনাক্স শেখার জন্য হচ্ছে গিয়ে আমি যে লিনাক্স শিখছি, যেটা হচ্ছে ইউটিউব থেকে। এবং আমাদের যে মানে আমরা ইউটিউবের যে অ্যালগরিদম আছে, যে আমরা সার্চ দিলেই ইন্ডিয়ান বা এই সাবকন্টিনেন্টের চ্যানেলগুলো আগে আসে। তো আমি ওই সাবকন্টিনেন্টের একজন থেকে শিখছি, পরে হচ্ছে গিয়ে আরো এক্সপ্লোর করে, ফার্দার এক্সপ্লোর করে আমি হচ্ছে গিয়ে যাদের পাইছি, যে জন হ্যামন্ড এবং নেটওয়ার্ক চাক আর ডেভিড বোম্বাল, ওরা হচ্ছে গিয়ে খুবই ভালো ভালো রিসোর্স বা ভালোভাবে এক্সপ্লেন করছে আমার থেকে। আমি তো ওদের থেকে দেখেই বলছি, এবং ওরা আরো ফার মোর ফার বেটার দেন মি এন্ড ভালোভাবে এক্সপ্লেন করছে। তারপরও আপনি যদি আরো করতে মানে ইউটিউব ভিডিও থেকে যদি আরো জানতে চান, বাদে যদি আরো জানতে চান, তাহলে অনেক কোর্স আছে এবং ওই কোর্স গুলো করতে পারেন। তো কোর্স আসলে শুরু করা হয় কিন্তু শেষ করা হয় না, বাট ইউটিউব ভিডিও শুরু করলে শেষ হয় আমার কাছে, হয়তো আপনাদের কাছে। তো ওই জন্য হচ্ছে গিয়ে আমার কাছে যে মনে হয় যে ফ্রি রিসোর্স ইউটিউব খুব ভালো, এবং গুগল আপনার আরো ভালো। আর প্রতিটা সিঙ্গেল কমান্ডের জন্য আমাদের এআই ইউজ করতে পারি, বা ম্যান কমান্ড ইউজ করতে পারি, চ্যাট জিপিটি ইউজ করতে পারি। আশা করি এগুলাতে আপনার লিনাক্স শেখা হয়ে যাবে। লিনাক্স শিখতে বেশি দিন লাগে না, এগুলো আপনার মাসল মেমোরিতে চলে আসে হাতের মধ্যে। আচ্ছা, আরেকজন বলছেন যে সাইবার সিকিউরিটিতে কাজ করতে গেলে অনেক নোটস করা লাগে, বা নোট কিপিং এর জন্য কোন সফটওয়্যারটা বেটার মনে হয় আপনার কাছে? আচ্ছা, নোট কিপিং এর জন্য আমি পার্সোনালি ইউজ করি নোশন, বাট অবসিডিয়ান আছে, ওইটাও খুব ভালো। যেভাবে আপনার আপনার কাছে যে পারপাস বা আপনার কাছে যেটা ফ্রেন্ডলি মনে হয়, আমার কাছে যে কি বলে নোশন ভালো লাগছে। এবং নোশনটা ইজিলি শেয়ার করা যায়, টিম ভাবে কাজ করা যায়, এবং হচ্ছে ও অবসিডিয়ানে করা যায়। প্লাস ওটা ইজিলি ওয়েবসাইটে আপনি বা আপনার ব্লগের মধ্যে ইজিলি পাবলিশ করতে পারবেন, এই ফিচারটা ভালো।
তো এটা আপনার ইচ্ছা, আপনি ইউজ করে দেখতে পারেন। আরেকটা আছে কিপ নোট, বাট এটা একটু আউটডেটেড, বাট নোশন, অবসিডিয়ান এগুলা আপনি এগুলো দিয়ে কাজ করতে পারেন। Yes. হ্যাঁ, শেখার জন্য প্র্যাকটিস প্ল্যাটফর্ম linuxjourney.com খুবই কাজের। আরেকটা সাইট দেখছিলাম, এখন মনে পড়তেছে না, বাট আপনি গুগল করলেই পাবেন এগুলা, যে প্ল্যাটফর্ম প্র্যাকটিস করার জন্য আরো অনেক ইয়ে আছে। অথবা আপনি ডিসকর্ডে আমার সাথে জয়েন হয়ে, বা আপনাদের যে ক্লাব আছে ক্লাবের থেকে পরে পেয়ে যাবেন, আমি পেলে আপনাদের দিয়ে দিব। আশা করি রাহেন ভাই আপনি আপনার কোশ্চেন আনসার পাইছেন। আচ্ছা, আমার ডিসকর্ড লিংক, ওকে, আমার যে সার্ভার আছে বা আমাদের অ্যাড্রেস ওইটা হচ্ছে কি আমি আপনাদের লিংক দিয়ে দিচ্ছি। ওইটাতে আমরা হচ্ছে গিয়ে অলওয়েজ ভয়েসে থাকি এবং একসাথে কাজ করি। আপনারা সবাই ওয়েলকাম। সার্ভার লিংকে সবাই জয়েন হতে পারেন। সার্ভারে আমরা সবাই অ্যাক্টিভ থাকি, কারো যদি কোনো প্রবলেম থাকে এখান থেকে জানতে পারবেন। বাইকে এখানে সবসময় পাবেন, রাতে অবশ্যই। আপনি না যতটুকু মানে নিজে জেনে ইউটিউব ঘেটে পারবেন, আপনি হচ্ছে গিয়ে কারোর সাথে কাজ করলে ওটা আরো বেশি জানতে পারবেন বা আরো বেশি জিনিসটা মনে থাকবে। ওকে, দেন আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা হচ্ছে 9টা 5 পর্যন্ত কোশ্চেন নিব, যেহেতু তেমন আরো কোশ্চেন নাই, 4 মিনিট থাকে। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, 4 মিনিট। শুধু আপনার লিনাক্স কমান্ড নিয়ে কোশ্চেন করবেন এটা না, সাইবার সিকিউরিটি যে কোনো পার্ট নিয়ে করতে পারেন। আচ্ছা, আমাদের মিট রেকর্ড কি অফ করা হয়ে গেছে না? অফ করে দিছে না? অফ করে